হ্যালো অডিয়েন্স, কি অবস্থা সবার? আমরা এখন 300 ফিট ব্রিজের মধ্যে আছি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল স্থান যেখানে অনেক মানুষ জায়গায় এসে অনেক ফটোশুট করে বা অনেক ভিডিও করে। তো দেখতে পাচ্ছেন 300 ফিটের ভিউটা কেমন। আর গাইস, এখানে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কি পরিষ্কার। ওয়াও, ইটস ক্লিন, দে আর ভেরি হাই ক্লাস। আর গাইস, এদিকের গাড়িগুলো স্পিড দেখতে পাচ্ছেন কত স্পিড। ও খুবই স্পিডে, খুবই দ্রুত গতিতে গাড়ি চলে, কারণ এগুলো রাস্তা খুবই হাই। এবং সেই জন্য মূলত আজকে 300 ফিটে একটু ভিজিট করতে আসলাম। তো খুবই ভালো লাগলো জায়গাটা, প্লেসটা খুবই একটি মনোরম পরিবেশ, ভালো লাগলো। এবং এগুলো এদিকে রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে, ক্রসিং করার ক্ষেত্রে কিন্তু এটা খুবই সাবধানতার সাথে পার হতে হবে, কারণ এই জায়গায় গাড়িগুলো খুবই স্পিডে চলাচল করে। তো দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তাই খেয়াল করে দেখে শুনে ভালোভাবে একটু সময় নিয়ে হলেও এটা রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে একটু সাবধান হওয়া উচিত। এরকম একটা জায়গার মধ্যে আসছিলাম যেটা 300 ফিটের আশেপাশে একটি জায়গা। তো এই জায়গাটা খুবই বিশাল বড়, এবং এর আশেপাশে অনেক ফ্লট আছে এবং অনেক কোম্পানি, যাতে তারা তাদের নিজেদের ফ্যাক্টরি কারখানা তৈরি করতে পারে, এই জন্য আর কি ফ্লটগুলো তারা বিক্রি করে। এবং একই সাথে অনেক গাছপালা রয়েছে, অনেক ক্ষেত খামার, চাষাবাদ করে কৃষকরা। খুবই ভালো লাগছে এই জায়গাটা, এবং দিনের শেষ মুহূর্ততে এই জায়গাটার মধ্যে একটা মনোরম পরিবেশ লাগছে এবং খুবই ভালো লাগছে আমার কাছে। গাইস, এই জায়গায় দেখুন একটা গ্রামীণ অঞ্চলের পরিবেশ যেমন, দেখুন তারা এই জায়গায় ধান, হয়তো তারা ধান সংরক্ষণ করছে ক্ষেত থেকে। ধান ওঠানোর পরে তারা এটাকে এখন সংরক্ষণ করে ঘরে নেওয়ার জন্য মজুত করছে। দেখতে পাচ্ছেন তারা ধানগুলো এখানে রাখছে, এরপরে তারা দিয়ে কিন্তু এগুলো সিদ্ধ করছে প্রথম। মানে গাইস, এই জায়গাটা একদম মনে হচ্ছে না একটা গ্রামীণ পরিবেশ। এই জায়গাটার মধ্যে একটা গ্রামীণের একটা প্রকৃতি একটা বোঝা যায়। আর এই জায়গা দেখতে পাচ্ছেন গাইস, বিশাল একটা কূপের মতো দেখা যাচ্ছে। ওয়াও, ইট ইজ ভেরি স্ক্যারি প্লেস।